যতক্ষণ না সোনা পাওয়া যাচ্ছে ততক্ষণ ছাড়া হবে না তোমাদের। এই বান্ত তোরা আমার কথাটা শোন। ওরে তোরা আমাকে বাঁধ, যা খুশি তাই কর, আমার ভাইটাকে ছেড়ে দে। আমি শুধু যা, বাড়ি যা। কি বলছো বাবা? এরা খানিকক্ষণ পরে বুঝে যাবে, তখন আমাকে ছেড়ে দেবে। কোন আমি ঠিক বাড়ি চলে যাবো, তুই যা। না না তোমাকে এই অবস্থা ছেড়ে রেখে যেতে পারবো না। যা বলছি তারপর তুই বাড়ি যাবি। কিন্তু মেসে তোমাকে এই অবস্থা ফেলে রেখে কি করে যাবো? মাথা দিব্যি দিলাম বিশু। এত বড় কথাটা বললে, তোমার দিব্যি দিয়ে দিলে। আমার দিব্যি দিলাম নাকি কান্না কাটছে? কথায় কথা বাড়ে বিশু, যা বললাম সেটা কর। যা তুই বাড়ি যা, এই কেউ বাধা দেবে না ওকে। তারপর গিয়ে লোকজন ডেকে নিয়ে এলে। ওরে বাবা, আমি তো রয়েছি তোদের কাছে, এই তো বেঁধে রেখেছিস আমাকে, আবার কি? এই তুই গেলি? অসভ্য লোভিত দল। আমি ফিরে আসবো, গ্রামের লোকজনদেরকে নিয়ে এক্ষুনি ফিরে আসবো। তারপর দেখো না তোমাদের কি অবস্থা করে। ঠাকুর এবার ঝেড়ে কাশো কিন্তু, হ্যাঁ অনেক রাত হয়েছে। মাগো, কি করে ওদেরকে বোঝাই বলো তো? আমি তো কিছুই করিনি গো। ওরা ধরে বসে আছে আমার নাকি অলৌকিক ক্ষমতা আছে, বোঝাবো কেমন করে? কি বিড়বিড় করছো ঠাকুর? হ্যাঁ সোনার হদিস না পেলে আমরা কিন্তু তোমাকে ছাড়বো না, এই বলে রাখলুম। ওইভাবেই বাঁধা থাকবে। আরে বাবা, আমার কথাতে কিছু হয়নি, আমি আর কতবার বলবো সেই কথা? হ্যাঁ, ওই ষষ্ঠীর সোনা পাওয়াটা একান্ত কাকতালীয় ঘটনা। কেন নিজের কথা বলছো ঠাকুর? ওই সোনা আমাদের খুব দরকার, আমাদের নাগদাহের মানুষ, আমরা সবাই বসে বসে খাই। ওই সোনা পেলে আমরা অনেক দিন বসে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ মূর্খ, আমি যা বলছি তা সত্যি কথাই বলছি। হ্যাঁ, তোরা একটা মূর্খের স্বর্গে বাস করছিস। এইভাবে বসে বসে আর কদিন খাওয়া যায়? বসে বসে খেলে কারো ভাগ্য কোনোদিন বদলাতে পারে না, কাজ করে খেতে হয়। পরিশ্রমের কোনো বিকল্প নেই, জেনে রাখবি। জ্ঞান দেবেন না তো ঠাকুর, সোনা কোথায় আছে ভালো ভালো বলে দিন, তাহলে কিন্তু আপনার কপালে খুব কষ্ট আছে। হ্যাঁ তাই হতভাগা ষষ্ঠী, এই দেখ দেখি তোর জন্য কেমন ফাঁপড়ে পড়লাম আমি। শান্তি মতন বাড়ি ফেরবার উপায় নেই। আমি বলতে চাইনি, এই যে আমার পেট পাতলা বউ এই সব বলেছে। আমি কি করব? আপনাকে এমন ভাবে চেপে ধরলো। নিজেরা তো বিপদে পড়েইছিস আর আমাকেও জড়িয়ে দিলি এসবের মধ্যে। না বুঝে এবার। এই চলো সবাই এখানে বসে পড়ো। কেন? ওই যাই, এই কি রে? ও মা, এই দেখ রে মা, তোমার ছেলেটাকে কেমন করে বেঁধে রেখেছে দেখেছো তো? আর সবাই নিজে বসে মজা দেখছে। আমি তো তোমাকে কত করে বলি যে একটু দেখা দাও, কই তখন তো তুমি দেখা দাও না। আর এই ষষ্ঠী বেটাকে আমি কি একটা কথার কথা বলেছি যে মাটি খুললে সোনা পাবি, ব্যাস অমনি তুই দিলি সেটাকে ফলিয়ে। এখন সবাই মিলে আমাকে ধরেছে যে সোনা কই। আমি কি করে এদের হাত থেকে উদ্ধার পাবো রে মা, তুই বল। বৌঠান শুনতে পাচ্ছ? শিগগিরই দরজাটা খোলো। বৌঠান। কি হলো? ঠাকুরপুর গলা না? ঠাকুরপো অমন করে দরজা ধাক্কাচ্ছে কেন হঠাৎ? শিগগিরই দরজাটা খোলো। বৌঠান। কি হয়েছে ঠাকুরপো? তোমাকে আমার অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি একাই বা কেন? মানে উনি কোথায়? বৌঠান, সর্বনাশ হয়ে গেছে, মেজদার বড় বিপদ। বিপদ মানে? মানে আমরা পালাগান শেষ করে ফিরছিলাম নাগদহর মাঠের পাশ দিয়ে, তারপর হঠাৎ সেখানে লোকজন এসে মেজদাকে ধরে রেখে দিয়েছে, বলছে নাকি যে সোনা পাইয়ে দাও। কি সোনা? হ্যাঁ গো, আরে সোনা। এই বান্ত তোরা তোমাকে এই অবস্থা ফেলে কি করে যাবো? মাথা দিব্যি দিলাম বিশু। ভগবান, এবার আমরা ওনাকে ওখান থেকে উদ্ধার করবো কি করে? মা গো, কিরকম বিপত্তি মা। বৌঠান, এক্ষুনি আমাদের গ্রামের লোকজনদেরকে জানাতে হবে। ওই হরিদাস দাদা আর গোলক দাদাকে আমি জানাচ্ছি, সবাই মিলে ওই নাগদাহে মাঠে যেতে হবে। আর তুমি বরং পরমেশ্বরীকে নিয়ে এসো, ঠিক আছে? দাঁড়াও, হ্যাঁ চলো।
রাত্রির পেরিয়ে যাবে রে, তোরা যা চাইছিস তা তোরা পাবি না। শোনো ঠাকুর, এসব কথা বলে আমাদেরকে ভোলানো যাবে না। সব সোনা ওই ষষ্ঠী বৈরাগ্য পাবে, আমরা কিছুই পাবো না। তা হবে না, যতক্ষণ না পাচ্ছি তোমার এখানেই আটকে রাখবো, ছাড়বো না। বুঝতেই চায় না। ও খুড়ো, ও খুড়ো, তুমি তো এদের মধ্যে সকলের চেয়ে বয়স্ক গো। হ্যাঁ, তুমি এদেরকে একটু বোঝাও না যে আমার যদি সে ক্ষমতা থাকতো সোনা দেওয়ার, আমি এদের সকলকে একেবারে সোনায় মুড়িয়ে দিতাম। তাহলে দাও না বাবা, দিলেই তো ল্যাটা চুকে যায়। কি মুশকিল, আমি তো সেটাই বলছি যে আমার সে ক্ষমতা নেই। তাহলে থাকো ভাবি। পাগো, এরা যে বুঝতেই চাইছে না, এরা একেবারে নাচর বান্দা। সোনা পেয়ে তবে ছাড়বে। আমি এদেরকে বোঝাতেই পারছি না যে ষষ্ঠী বৈরাগ্য নিজের ভাগ্যের জোরে সোনা পেয়েছে, আমার কথার জোরে তো পাইনি রে মা। আমার কথা বিশ্বাসই করছে না, খালি বলে সোনা দাও সোনা দাও। আমি যদি পারতাম তাহলে কি আমি দিতাম না? তুই বল দেখি মা, কি করে যে আমি বোঝাবো এদেরকে, কিভাবে যে আমি মুক্তি পাবো? তুই এটা কোনো উপায় বের করে দে রে মা, তুই আমাকে পথ দেখা রে মা। মারে, আমার ঘাট হয়েছে যে আমি ষষ্ঠীকে এমন কথা বলেছি, আর কখনো আমি এমন বলবো না। দেখো, এ তো দেখছি আমার ছেলের বড় বিপদ হলো। এবার যে ওর কাছে যেতেই হবে। যা বুঝছি নাগদহের মানুষজন ওকে ছাড়বে না। ঠাকুর, ও ঠাকুর, ও রামপ্রসাদ ঠাকুর, হ্যাঁ এ অবস্থা কে করলো তোমার? জেলে ভাই, এই শোনো শোনো শোনো, ওই যে আমি তখন তোমাকে বললাম না যে ষষ্ঠীকে আমি বলেছিলাম যে তুমি নাক বরাবর হেঁটে যাও, যেখানে গিয়ে বসে বিশ্রাম নেবে, সেখানকার মাটি খোঁড়ো, সোনা পাবে। ও বেটা সত্যি সোনা পেয়েছে, আর তারপর সারা গ্রামের লোককে বলেছে, আর এখন গ্রামের লোকজন এসে আমার উপরে চড়াও হয়েছে, সবাইকে নাকি সোনা দিতে হবে। তুমি বলো, এ কখনো সম্ভব? তোমার কথা ফলে গেল? এ তো ভারী অদ্ভুত ঘটনা। ও ঠাকুর, তোমার তো এলেম আছে। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমার এলেম আছে মানে? তুমি কি জানো না যে আমি তো এমনি এমনি বলেছিলাম, ষষ্ঠীটাকে তাড়ানোর জন্য বলেছিলাম, আর সে বেটা নিজের কপালের জোরে, নিজের ভাগ্যের জোরে না হয় সোনা পেয়েছে, আমি মেনেও নিলাম। তা বলে গ্রাম শুদ্ধ লোককে কি সোনা দেওয়া সম্ভব? কি থেকে যে কি হয়, এখন তুমি ওদেরকে একটু বুঝিয়ে দেখো না, বলো না যে সবার পর সবাইকে কি এরকম ভাবে আমি সোনা দিতে পারবো? আগো, তোমাদের সকলকে বলছি, অমন করে মানুষটাকে বেঁধে রেখো না, ছেড়ে দাও না, কষ্ট হচ্ছে তো। না 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 না, ঠাকুরকে আমরা কিছুতেই ছাড়বো না। ঠাকুর আমাদের সাথে বেইমানি করেছে। ঠাকুর ওই ষষ্ঠীকে সমস্ত সোনা পাইয়ে দিয়েছে, আমাদেরকে কিছুই দেয়নি। তাই যতক্ষণ না পর্যন্ত আমাকে সোনা দিচ্ছে, আমাদের সোনা দিচ্ছে, ততক্ষণ আমরা ঠাকুরকে ছাড়বো না। আর ততক্ষণ পর্যন্ত ঠাকুরের নামা খাওয়ার দায়িত্ব ওই ষষ্ঠী। সন্ধ্যে ষষ্ঠী, ঠাকুরের দয়া অনেক সোনা দানা পেয়েছি। সকালে উঠেই না ঠাকুরকে ভালো মন্দ খাওয়াবি, বুঝলি? আর ঠাকুর তোমাকে অভুক্ত রাখবো না, তবে ছাড়বও না। কি ঠাকুর হলো? বলেছিলাম সেদিন। ওদের গ্রামে আমি কখনো যাব না। একবার যদি ধরতে পারে আমায়, তাহলে লুটে পুটে নেবে, এক করিও দেবে না। মা নাকি তোমার কথা শোনে না। এখন সত্যি যদি মাটি খুঁড়েও কিছু পেয়ে যায় তাহলে? হ্যাঁ, তাই তো। তোমার কথা যে একেবারে হুবহু বলে গেল। না না না, তুমি ওদেরকে একটুখানি বলে দেখো না, আমাকে একটু ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো না। আমি আর কখনো এমন কথা বলবো না। বলছি 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 ঠাকুর। ও শোনো গো তোমরা, আমি এই মানুষটাকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, ও গো বেচারা ভালো মানুষ, ওকে এমন ভাবে কষ্ট দিও না, বুঝেছো? ছেড়ে দাও। আচ্ছা, ও যা বলবে তা কি ফলবে সবসময়? বলো দেখি। এখন যদি এই মাঝ রাত্রিরে বলে সূর্য উঠবে, উঠবে? উঠবে না তো। ছাড়ো না, ছেড়ে দাও মানুষটাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তুই কে রে? তোকে না ঠাকুরের হয়ে সালিশি করতে হবে না, তোর কোনো কথাই আমরা শুনবো না, শুনবো না। আসছে 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 আসছে। এই যে ছেলে ভাই, তখন থেকে কি শুনছো বলো তো? কে আসছে, কারা আসছে?
এখনো ভালো ভালোই বলছি, সবাইকে বলছি ঠাকুরকে ছেড়ে দাও, নইলে কিন্তু কপালে দুঃখ আছে। তুমি কে গো? তুমি আমাদের ভয় দেখাচ্ছ নাকি গো? আমরা কিন্তু কেউ তোমার কথা ভয় পাচ্ছি না। আমার কথা তো আর তোমরা কেউ শুনবে না, তেনারা আসুক তারপর তোমরা বুঝবে। তখন থেকে বলেই যাচ্ছে আসছে আসছে, বলি জেলে ভাই কে আসছে, কারা আসছে, আর কেনই বা এখানে আসবে সেটা তো বলবে, হেঁয়ালি করছে কেন? এই যে ষষ্ঠী বৈরাগ্য, আজ তোমার জন্যই ঠাকুরের এই অবস্থা হয়েছে। দেমি করে সহজ উপায় তুমি টাকা রোজগার করো, এটা তো তোমার মধ্যে আছেই। গতর খাটিয়ে কাজ করতে তোমার কি অসুবিধা বলো দেখি, না আমাকে বোঝাও তুমি। তোমার গতরে তো জোর কম নেই। হ্যাঁ, ওই সোনা পাবার লোভে গোটা মাঠ চষে ফেললে, কি না আমি সোনা পাবো। তো এই কাজটা তুমি যদি রোজ করো, তোমার সংসারে তো অভাব অনটন থাকে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।